আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলো, তুমি হেল্প করবে, চলো। না আরশি, থাক, তোমরাই করো। আমি কাজ করতে গেলে আবার কোনো না কোনো একটা ঝামেলা হবে, দরকার নেই। তুমি কিছু না করলেই ঝামেলা হবে না। কাপ তো সাথে সাথে নিতে হয়, ওভাবে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে নেই। এই সব কিছুর ফল তুমি খুব শিগগিরই পাবে। তুমি ভাবতেও পারছো না তোমার জন্য কি অপেক্ষা করছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে একটা দুর্গাপুজো করব। আশি দিদি এসে আমার সেই ইচ্ছে পূরণ করে দিয়েছে। একদম ঠিক বলেছো ঠাম্মি। আরশি কিন্তু আমাদের চ্যাটার্জি বাড়ির ভোলটাই বদলে দিয়েছে। বলছি ঠাম্মি, সবই তো হলো, আমরা কি পুজোর দিনগুলোতে ফল মিষ্টি প্রসাদ এসব খেয়ে কাটিয়ে দেবো? মানে কোনো স্পেশাল খাবার দাবারের বন্দোবস্ত নিশ্চয়ই হবে। হ্যাঁ ও বাবা, এই তো তুই একটু আগে বলছিলি যে কখন প্রসাদ খাওয়া হবে। যেই প্রসাদ খাওয়া হলো, এখন আবার স্পেশাল খাওয়া দাওয়া। হ্যাঁ দেখেছো ঠাম্মি? আচ্ছা সায়ক, তুই যে এত খাওয়া দাওয়া করিস, সেগুলো যায় কোথায় রে? হ্যাঁ, মানে তোর চেহারা দেখে তো তোর খাওয়া দাওয়ার ক্যাপাসিটি সম্বন্ধে কেউ বুঝতে পারবে না, মানে ওই জন্যই বলছিলাম। না, একদম এইসব করিস না, একদম ঠিক না এটা। বেচারা একটু খেতে ভালোবাসে, এভাবে কেন বলছিস তুই? খাবার নিয়ে খোটা দিস না, ওটার জন্যই তো বাঁচা আমাদের। এটা বোঝা, ওকে বোঝা। আরে আচ্ছা ঠিক আছে, তুই রেগে যাচ্ছিস কেন? তো ইয়ার কি করছিল? তুই এত চাপ নিস না, তোর কথার উত্তর আমি দিয়ে দিচ্ছি। তোর জন্য আর বাড়ির সবার জন্য কলকাতার ফেমাস বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর ব্যবস্থা করেছি। হ্যাঁ, এ আবার কি? পুজোর দিনে কেউ বাইরের খাবার খায় নাকি? বাড়িতেই সব রান্না বান্না হবে। না বাবা, সারা বছর ওই রান্না করে হাতাখুন্তি নারী, এই পুজোর কটা দিন আমি অমুখ হতে পারবো না। হ্যাঁ তাই না, তাই আমিও পুজোর দিন রান্না বান্না করবো না, ব্যাস। ঠিক বলে। আরে কাকিমা, আপনারা তো চিন্তা করছেন কেন? আমরা তো আছি। আমি, অরুদি, মধুদি আর দিদি, আমরা সবাই মিলে রান্না করব। কি মধুদি? একদম, আমি রাতে খুব ভালোবাসি, খুব মজা হবে। আচ্ছা, মেনু কিন্তু আমরাই সিলেক্ট করব, ঠিক আছে? একদম একদম। স্যার বলছি, আপনি যা যা অর্ডার দিয়েছিলেন ক্যান্সেল করে দিন। আশি, তুমি ভেবে বলছো কথাটা? না না, মানে বাড়িতে এই প্রথমবার এত বড় একটা পুজো হচ্ছে, অনেক চাপ আছে, তার মধ্যে তুমি রান্না বান্না করতে পারবে? সাক্ষ্যদা, ডোন্ট আন্ডারএস্টিমেট আস। আমরা সবাই একসাথে থাকলে কিন্তু সব কাজ উতরে দিতে পারি। হ্যাঁ আরশি, বলো পারবো তো? আলবাত পারবো। স্যার আপনি ক্যান্সেল করুন, ক্যান্সেল করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, উফ, চেঁচিয়ে মাথা খারাপ করে দেবে। করেছিস? হয়ে গেছে। বলছি আমাদের মেনুটা কি হবে? মেনু? বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়। ভেজ? হ্যাঁ, এই নবমীর আগে বাড়িতে কোনো আমিষ ঢুকবে না, মনে থাকে যেন। আহা সায়ক দা, আমরা যা রান্না করব না, চেটে পুটে খাবে। তাহলে সপ্তমী সর্টেড। একদম। এই সায়ক, কি করছিস তুই এটা? এই চিন্তা করিস না, তুই চেষ্টা করে যা, একদিন না একদিন তুই ঠিক পারবি, দেখ চেষ্টা কর। বলেছিলাম সায়ক, দেখে পুজোর দিনে বাবা, সবাই তো একবারে মন দিয়ে কাজ করছে। আচ্ছা বলছি, কারোর কোনো হেল্প লাগবে? কিছু করে দেবো? না, কোনো হেল্প লাগবে না। আচ্ছা দাঁড়াও, একটা জিনিস। এই নাও, পোলাওটা একটু টেস্ট করে দেখো, মিষ্টিটা ঠিক আছে কিনা বলবে, আর বেশি গলে গেছে কিনা সেটাও বলবে, ঠিক আছে? সাবধানে সাবধানে, গরম আছে। ফাটাফাটি হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি? খুব ভালো। আজকাল দেখছি মধুমণি পাপাই ছাড়া আর অন্য কিছুই বুঝছে না। আমি তাহলে যাই, অন্য কোনো কাজের কিনা দেখি।
তোমরা কাজ করো, হ্যাঁ? কি হাত ব্যথা করছে না? না না দেখি সর। স্যার আমি করে নেবো স্যার, আপনি কি? আরে বাবা, বলেছিলাম মনে নেই? সুপারস্টার এরা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলে? হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে সব জায়গায় সব কাজ করে না, কিন্তু যখন করে ফাটিয়ে করে। মাগো, স্যার যদি এভাবেও আমার পাশে বাকি জীবনটা থেকে যান তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। এ কি উপনীতাদি, তুমি এখানে? আমরা আছি তো, আমরা সবটা করে নেব। তুমি যাও না, কারোর সঙ্গে গল্প করো। আমি এমনি দাঁড়িয়ে আছি, অসুবিধা হচ্ছে না কোনো আমার? স্যার বলছি অনেক হয়েছে, এবার কিন্তু আপনি ঘেমে যাবেন। আপনি যান, আমি বাকিটা করে নিচ্ছি। বেশ, কিন্তু অসুবিধা হলে আমাকে বলো। না, অসুবিধা কেন হবে? আপনি তো অর্ধেক কাজ করেই দিয়েছেন, কোনো অসুবিধা হবে না। আপনি বরং সবাইকে ডাকুন খেতে আসার জন্য। ঠিক আছে। উপনীতাদি, বলছি এবার তো সবাইকে খেতে দেবো, চলো তুমিও হেল্প করবে, চলো। না শিব, থাক, তোমরাই করো। আমি কাজ করতে গেলে আবার কোনো না কোনো একটা ঝামেলা হবে, দরকার নেই। তুমি কিছু না করলেই ঝামেলা হবে না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি খেতে বসে যাও। রেডি আছে সব কিছু, বেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, স্যারের পাশে নয়। বড় মামি, এই যে অপূর্ব অপূর্ব দর। মানে বলছে না, ভালোই হয়েছে। আলুর দমটা না একটু একটু ঝাল বেশি হলে ভালো হতো। হ্যাঁ, নুনটাও কিন্তু কম। হ্যাঁ, কম, নুন কম। নিজে তো রান্না করনি, যেটা পেয়েছো সেটা সোনামুখ করে খেয়ে নাও। আর যদি অসুবিধা হয় না, নিজের খাবার নিজে তৈরি করে নাও। স্যার, আপনার পোলাওটা কিন্তু আমি আলাদা করে বানিয়েছি, হেলদি প্রসেসে। অসুবিধা হবে না কিন্তু। আরে তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, আপনি খান, খান। আশি দিদি ভালো রান্না করে জানতাম, কিন্তু মধুবনী যে এত ভালো রান্না করে সেটা জানা ছিল না তো। থ্যাংক ইউ ঠাম্মি।